ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبس সম্মানিত মুসল্লিরা, মহান আল্লাহ তাআলার শাকী দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আমি গত সপ্তাহে এখানে আলোচনা শেষ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك. উভয়ের মধ্যে যখন একটি বিষয়ের ইখতিলাফ দেখা দিল, তখন আদম আলাইহিস সালাম উভয়ের মধ্যে মীমাংসা করলেন যে তোমরা উভয় কুরবানি করো। যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সে এই দাবিতে বাস্তবায়িত, এই দাবিতে সে সত্য হবে। হাবিল কাবিল উভয়ে কুরবানি করলে হাবিলের কুরবানিটা কবুল হলো। তখন কাবিল এটা দেখে তিনি বললেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল প্রত্যুত্তরে বললেন, আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের কাছ থেকে কুরবানি কবুল করে। তিনি কত সুন্দর একটি জবাব দিয়েছেন। ওনার ভাই বলছেন আমি তোমাকে হত্যা করব, উনি প্রত্যুত্তরে বলেন নাই আমিও তোমাকে হত্যা করব, দেখে নেব, এই করব সেই করব, এরকম জবাব দেন নাই। তিনি বলেছেন দেখো কোরবানি কবুল হওয়া না হওয়া
এটা হচ্ছে তাকওয়ার ব্যাপার। আর মহান আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি যখন পরস্পরকে হত্যা করার জন্য একে অন্যের প্রতি দাবিত হয়, তখন নিহত ব্যক্তি এবং হত্যাকারী উভয়ই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী সে হত্যা করেছে এই কারণে জাহান্নামী, বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামী হবে? সে তো হত্যাকারীর শিকার। তখন নবী আলাইহিস সালাম বলেন, একজন অপরজনকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, নিহত ব্যক্তির মতো সুযোগ পাইলে হত্যাকারীকে হত্যা করতে পারত। এজন্য হত্যাকারী ব্যক্তি এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী। এই কারণে হাবিল এই জবাব দেন নাই যে আমিও তোমাকে হত্যা করব, বরং তিনি বলেছেন আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين رب العالمين। হিংসার বশবর্তী হয়ে তুমি যদি আজ আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তাহলে মনে রেখো আমি কিন্তু তোমাকে হত্যার জন্য তোমার প্রতি হাত বাড়াবো না। অবশ্যই আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। প্রথমে বললেন যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। তারপর কাবিলকে উদ্দেশ্য করে বললেন, আমার ভাই কাবিল, তুমি যদি হিংসার কারণে আমাকে হত্যা করতে আসো, আমি হত্যা করার জন্য তোমার প্রতি তরবারি উঠাবো না। কেন উঠাবো না? আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করি। কি ভাই ছিলেন। তারপরও فتطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর তার প্রবৃত্তি তাকে নিজ ভাইয়ের হত্যার কাজে উস্কানি দিল। এক পর্যায়ে সে তাকে খুন করে ফেলল এবং এ কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে গেল। হাবিল এই জবাব দিলেন, আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না, তোমার প্রতি তরবারি উঠাবো না। কিন্তু কাবিল এই প্রবৃত্তির ধারণায় উনি নিজ ভাই হাবিলকে হত্যা করে ফেললেন। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين। এখন বাইকটি যখন হত্যা করেই ফেললেন, এখন লাশটা কি করবে? এটা নিয়ে তিনি মহা টেনশনে, মহা পেরেশানিতে পড়ে গেলেন। এখন এই লাশটা করবেন কি? কারণ মানব ইতিহাসে এটাই ছিল প্রথম হত্যাকাণ্ড। এখন এটা কি করতে হবে এই ব্যাপারে তার কোনো জ্ঞান ছিল না। তখন আল্লাহ তাআলা সেখানে একটি কাজ পাঠালেন। কাজটি হত্যাকারীর সামনে এসে মাটি করতে লাগলো, উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে। এটা দেখে সে নিজে নিজেকে বলতে লাগলো, হায়, আমি তো এই কাজটির চাইতে অবল, আমি আমার ভাইয়ের লাশটা গোপন করবো। অতঃপর সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য পদতপ্ত হল।
কি করবে সেটা চিন্তা করে পাচ্ছিলেন না। এমন সময় একটা কাক আসলো, তার সামনে আরেকটি মৃত কাক ছিল। ওই কাকটা ঠোঁট দ্বারা এখানে মাটি খুঁড়তে লাগলো, মাটি খুঁড়ে খুঁড়ে একটা গর্ত করলো, তারপর তার ঠোঁট দিয়ে ঠেলে সেই মৃত কাকটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপরে মাটি দিয়ে দিল। এই দৃশ্যটা তখন তিনি যখন দেখলেন, তখন তিনিও একটা গর্ত করলেন, তারপর সেই গর্তের মধ্যে বাইকে দাফন করলেন। অর্থাৎ উদ্দেশ্য ছিল এই কাকের দ্বারা আল্লাহ তাআলা এটা শিখানো, মৃত ব্যক্তিকে কিভাবে দাফন করতে হবে এটা শিখানো। তো এখানে আল্লাহ তাআলা প্রতিটি ঘটনা আমাদের জন্য, কোরআন কারীমে যত ঘটনা উল্লেখ করেছেন সবগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা মানুষ দাফন করি, মারা যাওয়ার পর মানুষ দাফন করি, এখানে আমাদের জন্য একটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু শ্বাস গ্রহণ করবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ মহা সত্য, এর মতো সত্য আর কিছু নেই। এমন একটা মহাসত্যকে আমরা সব সময় ভুলে যাই। একজন মানুষ যখন মৃত্যুবরণ করল, মৃত্যুর আওয়াজ আমরা শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেখানে দুটি বিষয় হয়ে থাকে। কোন কোন মানুষের মৃত্যুর সংবাদ শুনে মানুষ আফসোস করে কাঁদে, আর কোন কোন মানুষ মারা যাওয়ার কথা শুনে মানুষ আনন্দ উল্লাস করে, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এজন্য এটা কেন হয়? এটা হয়ে থাকে মানুষের কর্মফলের কারণে। এজন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে বলে, এসেছিলে কেঁদেছিলে তুমি, এসেছিল সবে, এমন জীবন তুমি করণে গঠন, মরিলে হাসিলে তুমি কাঁদিলে ভুবন। এমন জীবন আমাদের গঠন করতে হবে। মৃত্যুকালে আমরা হাসবো, আর আমাদের মৃত্যুতে সমস্ত মানুষ কাঁদবে। মৃত্যুর সময় আমরা কেন হাসবো? কারণ যারা জান্নাতি, নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি সব সময় জিকিরে অভ্যস্ত থাকে, তার জিহ্বাকে জিকির দ্বারা সিক্ত রাখে, মৃত্যুর পর সেই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের জীবন যদি এমন ভাবে গঠন করি, তখন আমরা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব, আর আমাদের মৃত্যুতে মানুষ কাঁদবে। এজন্য এই মৃত্যু সবার জন্য অনিবার্য, আর মৃত্যু থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আজকে এই মানুষটাকে দাফন করে আসলাম, ওই মানুষগুলি কালকে আবার আমাকে দাফন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর যদি আপনি তার জানাজায় অংশগ্রহণ করেন, সেই ব্যক্তি আপনার আত্মীয় কিনা দেখার বিষয় নয়। মুসলমান হিসেবে আপনার তার উপর পাওনা রয়েছে। সে ব্যক্তি যখন মারা যাবে, তার কাফনে আপনি অংশগ্রহণ করবেন। এজন্য যে কোনো মুসলমানের মৃত্যুর সংবাদ যদি শুনেন আর আপনার হাতে সময় থাকে, জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এটা বিরাট বড় সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব দান করবেন। এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আর কেউ যদি কাফন পর্যন্ত অংশগ্রহণ করে, আল্লাহ তাকে 2 কিরাত সওয়াব দান করবেন, অর্থাৎ 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেবেন। এজন্য কাফন পর্যন্ত অংশগ্রহণ করার আমরা চেষ্টা করব। নিজ চোখে দেখবো এই মানুষটা দুনিয়াতে তার কত খাওয়া ছিল, ক্ষমতা ছিল, তার নাম শুনলে তার এলাকা কাঁপত, কিন্তু এই মানুষটা আজকে কত অসহায়, কত অসহায় এই মানুষটা। নিজে নিজে নড়াচড়া করতে পারে না, লোকজন তাকে খাটিয়াতে উঠাচ্ছে, লোকজন তাকে কবরের মধ্যে রাখতেছে। আর এই কবরে যখন রাখা হয়,
আল্লাহ রহমত ছাড়া তাকে আর কোন সাহায্যকারী নেই। মানুষটা কত অসহায়, কিছুক্ষণ পূর্বে কত পাওয়ার করছিল, হ্যাঁ, অল্প সময়ের ব্যবধানে সেই ব্যক্তিটা লাশে পরিণত হলো আর একেবারে অসহায় হয়ে গেল। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারপর শেষ করে তারপর আমাদের সবাইকে আল্লাহর দরবারে উঠতে হবে। আমরা যখন মৃত ব্যক্তিকে মাটি দেই তখন কি করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আজকে এই মাটিতে রেখে গেলাম, আবার তোমাকে এই মাটি থেকে উঠানো হবে। ওই মাটি থেকেই আমাদের সৃষ্টি, আবার সেই মাটি করতে যেতে হবে, আবার সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের সবাইকে উঠাবে। এজন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, মৃত্যুকে ভুলে গেলে চলবে না। সব সময় মৃত্যুকে স্মরণ রাখতে হবে। আপনার আমার কার কখন মৃত্যু হয় আমরা কেউ জানি না, কেউ জানি না, কেউ জানি না। কাউকে যদি বলা হয় ভাই নামাজ পড়ে, বলে কালকে থেকে শুরু করব, শুক্রবার থেকে শুরু করব, কিন্তু আপনার জীবনে কাঙ্ক্ষিত সেই আগামীকাল হয়তো আপনার জীবনে নাও আসতে পারে। রাত্রে আমরা যখন ঘুমাই, এই ঘুমানোর পর যদি আমাদের ঘুম ভাঙে তাহলে ইহকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। এই আগামীকাল আপনার জন্য পরকাল হয়ে যেতে পারে। এজন্য নেক কাজে কোনো অজুহাত নেই, কোনো কাল বিলম্ব নেই। নেক কাজ যখনই আপনার মন বলবে যে আমার নিজেকে, আমার জীবনকে পরিবর্তন করা দরকার, তখন থেকে শুরু করে দিবে, তখন থেকে শুরু করে দেবে। আমার যুবক ভাইরা যারা নামাজ নিয়মিত পড়েন না, দয়া করে নামাজ শুরু করে দেন। দুনিয়াতে আসার মানুষের সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি যুবক, আপনি যে মরবেন না এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য যারা নামাজ নিয়মিত পড়েন না, নিয়মিত নামাজ শুরু করুন, আর এই জীবন থেকে আখিরাতের পুঁজি অর্জন করুন, দুনিয়া অর্জন করুন বৈধ পন্থায়। সেই সাথে আখিরাতকে গুরুত্ব দিন, আখিরাতকে প্রাধান্য দিন, আর নিজের আখিরাত দুনিয়ার সাথে সাথে আখিরাতটাও সুন্দর করেন। আপনি যারা চাকরিজীবী, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার চাকরিতে বরকত দিবে। যারা শিক্ষকের কাছে, আপনারা যদি নিয়মিত নামাজ শুরু করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চান, আল্লাহ আপনার লেখাপড়ায় বরকত দিয়ে দিবে, আল্লাহ আপনার চিন্তাকে সুন্দর করে দেবে। যারা ব্যবসায়ী আছেন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার ব্যবসা বরকত দিয়ে দিবে। তাহলে এখানে আমার দুইটা ফায়দা হচ্ছে। একটা ফায়দা হচ্ছে আমি যদি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ আমার দুনিয়া সুন্দর করে দিচ্ছেন, আর সেই সাথে আমার আখিরাতটাও সুন্দর হচ্ছে। তাহলে যেখানে আমার ফায়দা আছে সেখানে আমি ইনভেস্ট কেন করবো না? অবশ্যই করবো। যেখানে আমার ফায়দা আমি সেখানে ইনভেস্ট করব। আসল কথা হচ্ছে আমরা ফায়দাটা বুঝতে পারি না। এজন্য কাবিল যখন হাবিলকে হত্যা করলেন, লাশটা কিভাবে দাফন করতে হবে একটা কাজ এসে শিক্ষা প্রদান করল। আমাদের লাশগুলোকে আমরা দাফন করি আর জাতি কবরের মধ্যে রাখি। এই কবরটা তার জন্য হয়তো জান্নাতের টুকরা নসিব জাহান্নামের গর্ত। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও কুবরাতুম মিন হুফারিন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর মানুষের জন্য
হয়তোবা জান্নাতের টুকরা নতুবা জাহান্নামের গর্ত। দুনিয়ার জীবনে যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ভরসা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী ঠিকমতো করবে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রাখবে না এবং আল্লাহ তাআলার ফরমাবরদারি নেক আমল সঠিকভাবে করবে না, কবরগুলো তাদের জন্য জান্নাত জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কবরের আযাব থেকে ভয়াবহ কোনো দৃশ্য আমি দেখি নাই। আমার সাহাবায়ে কেরাম তোমরা পরে মানুষদেরকে কবরে দাফন করা ছেড়ে দিবে, এই বই যদি না থাকতো আমি আল্লাহর কাছে দোয়া করলে পরে আল্লাহ তোমাদের কবরের আযাব গুলো সবাইয়া দিতে হবে। কবরের আযাব গুলো শুনে তোমরা মৃত ব্যক্তিদেরকে দাফন করা ছেড়ে দেবে। এটা যদি না হতো আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমরা কবরের আযাব নিজ কানে শুনতে পেতে। কি ভয়াবহ দৃশ্য! এই অবস্থার সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। কবরের জগৎ বরজখ, এই আলোর বরজখে আমাদের সবাইকে যেতে হবে। এজন্য সেই সময়টা আসার পূর্বে আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসাহু বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কাআন্নামা ক্বাতালা الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। এই ঘটনার কারণে পরবর্তীকালে আমি বনী ইসরাঈলকে একটা বিধান জারি করে দিলাম যে মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি প্রদান ছাড়া অন্য কোনো কারণে যদি কেউ কাউকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। আর এমনি ভাবে কেউ যদি একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। এদের কাছ থেকে আমার রাসূলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তারপরও এদের অধিকাংশ লোক জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবে থেকে গেল। এই ঘটনার পর থেকে অর্থাৎ হাবিল এবং কাবিলের ঘটনার পর থেকে আল্লাহ তাআলা পরবর্তীতে একটা বিধান জারি করলেন। বিধানটা হলো, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে অথবা পৃথিবীতে অশান্তি করে ধ্বংসাত্মক কাজ চালায় তাহলে এই কারণে কাউকে হত্যা করা হবে, তাকে শাস্তি প্রদান করা হবে। যদি কেউ কাউকে হত্যা করে পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে তাহলে তাকে শাস্তি প্রদান করা হবে। আর কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। আর কেউ যদি কাউকে হত্যা থেকে বাঁচিয়ে ফেলে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা থেকে বাঁচিয়ে দিল। একটা মানুষের প্রাণের মূল্য অনেক বেশি, কিন্তু বর্তমান পৃথিবী বিশ্ব রাজনীতির দিকে তাকালে মনে হয় মানুষের জীবনের যেন কোনো মূল্য নেই। মানুষের জীবনের কোনো মূল্য নেই। পৃথিবীতে মানবতা বলতে কিছু নেই। পৃথিবীতে মানুষের মূল্যবোধ আদর্শ বলতে কিছু নেই। আর এটা থাকারও কথা নয়, কারণ এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন তখন পৃথিবীর অবস্থা এর থেকেও ভয়াবহ ছিল। মানুষ মানুষকে হত্যা করত,
তুচ্ছ কথার বিনিময়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলত। গোত্রে গোত্রে লড়াই, এটা যুগের পর যুগ ধরে চলত। তুচ্ছ ব্যাপারে একটা গোত্র আরেকটা গোত্রের সাথে যুদ্ধ বেঁধে দিত। তারপর মনে করুন একটা গোত্রের সাথে লড়াই চলতেছে, বর্তমানে এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন একজন লোক। উনার অন্তিম কালে উনি উনার ছেলেদের দেখে বলতেন, বাবারা, অমুক গোত্রের সাথে আমাদের লড়াই, আমার জীবনের অন্তিম সময় চলে এসেছে, ওদের থেকে আমি পরিপূর্ণ প্রতিশোধ নিতে পারি না, তোমরা নিও। মৃত্যুর সময় বাবা ছেলেদের এরকম ওসিয়ত করত। মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দিয়ে দিত। একজন গর্ভবতী মহিলা হেঁটে যাচ্ছে, তার পেটে সন্তান, ছেলে নাকি মেয়ে। কিছু লোক এই ব্যাপারে তর্ক বিতর্ক শুরু করতেছে, করে দিয়েছে। কেউ বলছে ছেলে, কেউ বলছে মেয়ে। এটা দেখার জন্য মহিলার জীবন্ত মহিলার পেট তারা কেটে দিত। নাউযুবিল্লাহ। এই ছিল তখনকার সময়ের অবস্থা। ওই সমস্ত মানুষগুলোর কাছে যখন হেদায়েতের আলো নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ তার নবীকে নবুয়ত দিলেন, সাথে একটা কিতাব দিলেন। আর তাদেরকে যখন ইসলামের দিকে, ইমানের দিকে, কোরআনের দিকে যখন আহ্বান করলেন, ওই সমস্ত মানুষগুলো যখন নবী আলাইহিস সালামের কাছে সাড়া দিয়ে ঈমান গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, কোরআনকে তারা গ্রহণ করলো, ওই সমস্ত সুরার, ওই সমস্ত মানুষগুলো সুরার মানুষে পরিণত হয়ে গেল। তাদের মধ্যে এমন জাতিত্ব সৃষ্টি হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। তাদের মনে এমন জাতিত্বের বন্ধন আল্লাহ সৃষ্টি করে দিলেন। একজন সাহাবী বলেন, আমি আমার চাচাতো ভাইয়ের খুঁজে আহত, জিহাদের ময়দানে আহতদের মধ্যে থেকে আমি আমার চাচাতো ভাইয়ের খোঁজ করতেছিলাম। আমার কাছে সামান্য পানি ছিল। একটি পর্যায়ে গিয়ে ময়দানের এক কোণার মধ্যে মৃত্যুর সাথে পানিটা লড়তেছেন, এমন অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আমি আমার চাচাতো ভাইটিকে পেয়ে গেলাম। তখন তিনি পানি পানি করে চিৎকার করতেছেন, আমি আমার চাচাতো ভাইয়ের হাতে পানি দিলাম। এমন সময় আরেকজন আহত মুজাহিদ পানি বলে চিৎকার করলেন। আমার চাচাতো ভাই ওই অবস্থায় নিজের পানি গ্রহণ না করে আমাকে ইশারায় ওই ব্যক্তির কাছে যেতে বললেন। আমি দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে গেলাম। এমন সময় তৃতীয় জনকে পানি দিলাম, তিনিও পানি পান করার জন্য প্রস্তুত। এমন সময় আরেকজন আহত মুজাহিদ পানি বলে চিৎকার করলেন। তিনি নিজে পানি গ্রহণ না করে আমাকে ইশারায় তৃতীয় ব্যক্তির কাছে যেতে বললেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন গেলাম, গিয়ে দেখলাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দ্বিতীয় জনের কাছে আসলাম, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, এসে দেখি তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আগে তাদের অবস্থা কি ছিল? আর যখন ঈমান, ইসলাম, কোরআন গ্রহণ করলেন, মৃত্যুর পথযাত্রী, তবুও নিজে থেকে অন্যকে প্রাধান্য দিয়েছে। অন্যের প্রতি মৃত্যুর আগ মুহূর্তে সহানুভূতি, ভালোবাসা, হামদর্দি প্রকাশ করেছে। এই ছিল ইসলামের শিক্ষা। তো আজকে সমগ্র বিশ্বে সবাই অন্য হয়ে যে জিনিসটা করছে সেটি হচ্ছে পিস, শান্তি। অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এমন যে শান্তি যেন কারো নাম ছিল, আর ও মারা গেছে, ওর বংশের সবাই মারা গেছে, করোনা ভাইরাসে, এখন ওর ঘরে আলো জ্বালানোর মতো আর কেউ নেই। অর্থাৎ শান্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর সমস্ত বংশও চলে গেছে, এখন আর শান্তি দুনিয়াতে নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এই কোরআনুল কারীম দিয়ে। আজকে সমগ্র বিশ্বের মানুষ, মুসলমানদের কথা বলুন, যারা আছে ওরা কি প্রকৃত ইমানদার? ইমানদারদের চাইতে মুনাফিকদের সংখ্যাই বেশি। যেমন নবী আলাইহিস সালামের যুগে কাফিরদের থেকে মুনাফিকেরা ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছিল, তো বর্তমান জমানায় মুসলমানদের এবং ইমানদারদের, প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার যারা, ওদের সব থেকে বেশি ক্ষতি করতেছে মুসলমান নামদারি মুনাফিকেরা। আর কাফির কুফারেরা ওরা তো আর আছেই। নবী আলাইহিস সালাম বলেন, এমন একটা সময় আসবে দস্তারখানার মধ্যে খাবার তৈরি করে যেরকম খানেওয়ালাকে ডাকা হয়, সবাই আসো খাবার তৈরি, খাবারের জন্য সবাই আসো, ঠিক এমন একটা সময় আসবে যখন সমগ্র কাফির কুফার মুসলমানদের শত্রু সবাই এক হয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তো আমরা আজকে বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখতে পাই সমগ্র বিশ্বের কাফির কুফারেরা, ওদের মধ্যে যত মতভেদ থাকুক, যত দলাদলি থাকুক, কিন্তু একটি ব্যাপারে তারা মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে হবে, এই কমিটমেন্টের ব্যাপারে তারা সবাই। কিন্তু আমাদের মুসলমানদের মুনাফিকি, গাদ্দারি, এটা হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা। মুসলমানেরা যখন তারেক বিন জিয়াদ স্পেন যখন দখল করে, মুসলমানেরা 700 বৎসর রাজত্ব করেছিল। মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের শাখায় পোশাকায় বিচরণ করতেছিল। স্পেন তখন সমগ্র বিশ্বের মধ্যে উন্নত একটা রাষ্ট্র ছিল যখন মুসলমানরা শাসন করতেছিল। তারপর মুসলমানেরা একটা সময় যখন আসলো, তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, তাদের মধ্যে ভোগ বিলাসিতা এসে গেল, ঈমান দুর্বল হয়ে গেল। তখন মুসলমানদের মধ্যে কিছু গাদ্দার এবং মুনাফিক তৈরি হলো, যাদের সহযোগিতায় স্পেনের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফসিদু ফিল আরদ, দুনিয়াতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদকারীকে পছন্দ করেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করার প্রচেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে, কিংবা তাদের সন্দিগ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, কিংবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই অপমানজনক শাস্তি হচ্ছে দুনিয়াতে, আর পরকালে তাদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে। যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করে, তাদের শাস্তি তাদেরকে হত্যা করা হবে, অথবা সন্দিগ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কাটা হবে, হয়তো ডান হাত বাম পা, এরকম বিপরীত দিক থেকে, অথবা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তি তাদের জন্য অবশ্যই থাকবে। আজকে বাংলাদেশে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন করা হয়েছে, ঠিক আছে, খুব ভালো আইডিয়া, কিন্তু সেই সাথে ইসলামের শান মান রক্ষার জন্য একটা কমিশন হওয়া উচিত ছিল, যেখানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারী শাস্তি, মৃত্যুদণ্ড, এরকম একটা বিধান জারি করা উচিত ছিল।
আজকে বাংলাদেশের ইতিহাসে এরকমটা করা হয় নাই। এটা হওয়া উচিত ছিল। যেমন এই যে নারী কমিশন নিয়ে আপনারা অনেক বিতর্ক হয়েছে, আপনারা সবাই জানেন। ওরা একটা দাবি করেছে, কি দাবি করেছে এটা নিয়ে আমি বলতে চাই না। তবে ইসলামিক কমিশন বা ইসলামের শান মান রক্ষার জন্য একটা কমিশন হওয়া একান্ত জরুরি ছিল। আমরা প্রায় শুনতে পাই ইসলাম নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে মাঝে মধ্যে একটা পাগলের আবির্ভাব হয়, যারা অনেক রকমের মন্তব্য করে। ওদেরকে ধরে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, অথবা ফাঁসি দেওয়া হয়, অথবা তাদেরকে এমন শাস্তি দেওয়া হয় যাতে করে এটা দেখে আর পরবর্তীতে কেউ এরকম দুঃসাহস করতে না পারে। তো এটা চাইলে একটা রাষ্ট্র প্রদান করতে পারবে, কিন্তু সামাজিক যে সমস্ত বিচার কার্য হয় এগুলোতে এটা করা যাবে না, সামাজিকভাবে এটা করা যাবে না। এটা একটা রাষ্ট্র চাইলে করতে পারবে। আর যদি কোনো ইসলামী রাষ্ট্র হয় আর সেটা যদি কোরআনের আইন দিয়ে চলে তাহলে সেটা তো অবশ্যই হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম। তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হওয়ার আগে তারা তওবা করে নিয়েছে। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। যদি কেউ কোনো এরকম কোনো অন্যায় করে ফেলে এবং ফিরে আসে, তওবা করে আল্লাহর কাছে তওবা করে খালিসভাবে এবং ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা খুলতে পারো না, কখন তোর والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى আমরা গুনাহগার, সমস্ত জিন্দেগির গুনাহের বোঝা নিয়ে তুমি আল্লাহর দরবারে বিকেলে সাইলে বসে দুই তলা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও। আল্লাহ তুমি গফফার, তুমি গফুর। আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তুমি তাওয়াব। আল্লাহ আমাদের সমস্ত গুনাহের পরিবর্তিত হয়ে তওবা করলাম। মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের তামাম মুর্দিগানদের মাফ ফরমাও। বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। যাদের মা বাবা জীবিত আছেন আয় আল্লাহ তাদেরকে নেক হায়াত দান ফরমাও। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা নসিব ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের হায়াত আমলের জন্য খৈর বরকত দান ফরমাও। আমাদের পরিবারের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমাদের তামাম হাজাত পূর্ণ ফরমাও, তামাম জরুরিয়াত পূর্ণ ফরমাও, তামাম মুসলিমাত আসান ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত অশান্তি আর পেরেশানিকে দূর ফরমাও। আয় আল্লাহ মানব দানবের সব ধরনের অনিষ্টতা থেকে আমাদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমাদের বিমারিদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। तमाम दुनिया मुमिन मुमिनातদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আল্লাহ তোমার বান্দার সুস্থতা নসিব ফরমাও, নেক হায়াত দান ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত হাজাত পূর্ণ করবাও। তুমি মাওলা আমাদের কঠিন আর জিম্মাদার বনে যাও। তুমি মাওলা আমাদের সাহায্যকারী হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। والسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. সবাই একটু খেয়াল করে শুনি। আজকে হচ্ছে মুহররম মাসের 1 তারিখ, আরবি বৎসরের শুরু আজকে থেকেই। আর মুহররমের 10 তারিখ খুবই ফজিলতপূর্ণ
এই দিনে রোজা রাখা খুবই ফজিলতের। এজন্য মহরমের রোজা কিন্তু দুইটা রাখতে হয়, হয়তো 9-10 অথবা 10-11। এজন্য যারা মহরমের রোজা রাখবে, নফল রোজা আগে থেকেই প্রস্তুতি নেবে।